তোমার প্রিয় মানুষ তোমার সাথে কথা বলে না, ঠিকমতো কথা বলতে চায় না, কিংবা বহুদিন কথা নেই। তুমি হয়তো তাকে বারবার মেসেজ করো, তুমি হয়তো তাকে বারবার ফোন করার চেষ্টা করো, কিন্তু তারপরেও সেই মানুষটা বন্ধু তোমার সাথে কথা বলে না। তাহলে আজ তোমায় দুটো টিপস শেয়ার করব, দুটো কাজ তোমাকে করতে হবে। যদি তুমি ওই দুটো কাজ করতে পারো বন্ধু, সেই মানুষটি বাধ্য হবে তোমাকে ফোন করার কিংবা তোমার সাথে কথা বলার জন্য। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো, এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন, কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে কিন্তু বন্ধু একটা থামস আপ চাই। প্রচুর কমেন্ট করো এবং প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু, কথা না বাড়িয়ে ভিডিওতে যাই। দেখো, একটা মানুষ যখন তোমার সাথে সম্পর্কে জড়ায়, তখন তোমার অনেক কিছু তার ভালো লাগে, অনেক কিছু তার খুব সুন্দর মনে হয়, এবং তার জন্যই কিন্তু আমরা একে অপরের সাথে ভালোবাসায় জড়াই কিংবা সম্পর্কের মধ্যে জড়াই। তো সেই জায়গাটা যখন আমাদের আস্তে আস্তে কমে যায়, যখন আমাদের মনে সেই অস্থিরতা কাজ করে না, এরকম হতে পারে যে দুজনের মধ্যে দুজনেরই যে তোমাদের অস্থিরতা কমবে সেটা নয়, হয়তো একটা মানুষ তার এখনও তার প্রতি ভালোবাসা, তার প্রতি টান, তার প্রতি মায়া, তার প্রতি অস্থিরতা কাজ করে, কিন্তু অপর প্রান্তের মানুষটার হয়তো তার প্রতি, তোমার প্রতি তার অতটা অস্থিরতা, অতটা মায়া, অতটা ভালোবাসা সেই আগের মতো হয়তো আর নেই। এবং নেই বলেই সেই মানুষটি বারবার তুমি কন্ট্যাক্ট করা সত্ত্বেও, বারবার তুমি ফোন করা, মেসেজ করা, সব কিছু করা সত্ত্বেও সেই মানুষটি হয়তো তোমার সাথে কথা বলে না, এবং একটা সময় গিয়ে দেখা যায় যে সেই মানুষটি তোমাকে ব্লক করে দিয়েছে, তোমার সাথে আর সে সম্পর্ক রাখতেই চাইছে না। তো বন্ধু, সেই ক্ষেত্রে কি করতে হবে? খুব ইজি, খুব ভেরি সিম্পল দুটো টেকনিক, দুটো টিপস বলবো তোমাকে। প্রথম যেটা, দেখো, তাকে এমন করতে হবে, তোমার যে অপর প্রান্তের মানুষটা, সেই মানুষটা কখন বাধ্য হবে তোমাকে কল করার জন্য, কখন সে বাধ্য হবে যে তোমাকে মেসেজ করার জন্য, তোমার সাথে কথা বলার জন্য, তখনই বাধ্য হবে যখন সেই মানুষটা মেন্টালি এবং মানসিকভাবে এবং সাবকনসিয়াসভাবে সেই মানুষটা তোমাকে মিস করা শুরু করবে। তোমাকে সে এতটাই তোমার অভাববোধ তৈরি করবে, যে অভাববোধ তাকে বাধ্য করাবে তোমাকে কন্ট্যাক্ট করতে, তোমার সাথে কথা বলতে এবং তোমার সাথে সম্পর্ক তৈরি করতে। তো এটা করতে গেলে কি করতে হয়? এটা করতে গেলে তোমাকে দু রকমভাবে এটা অ্যাপ্লাই করতে হবে। নাম্বার ওয়ান, মানসিক লেভেলে, মনোবিজ্ঞানের যে খেলা সেটা একটা খেলতে হবে। আর সেকেন্ড, সাবকনসিয়াসলি। তোমরা জানো সাবকনসিয়াস কাকে বলে। সেই সাবকনসিয়াসের মধ্যে ওর এমন কিছু প্রোগ্রাম করে দিতে হবে, যখন সে মেন্টালি তোমাকে মিস করবে, যখন সে সাবকনসিয়াসভাবে তার সাবকনসিয়াসের মধ্যে তোমার যে কথা, তোমার যে সম্পর্ক, সেটা যখন প্রোগ্রাম হয়ে যাবে, যখন সে সেইভাবেও তোমাকে মিস করবে, তখন বন্ধু সে কিন্তু আর পালিয়ে বাঁচতে পারবে না। সেই মানুষটি কিন্তু বন্ধু তখন তোমার কাছে আসতে বাধ্য হবে, তোমাকে কন্ট্যাক্ট করতে বাধ্য হবে। তো সেটা কিভাবে করবে? প্রথম হচ্ছে, যেটা সাইকোলজিক্যাল ট্রিক্স তোমাকে বলছি, সেটা হচ্ছে ওকে মিসিং এনার্জির মধ্যে আনতে হবে। ওকে যেভাবেই হোক ও যেন তোমাকে মিস করে, সেই মিস করার জায়গাটা বন্ধু তোমাকে তৈরি করতে হবে। সেটা যেভাবেই তুমি করতে পারো, বাট করতে হবে। তুমি কিভাবে করবে, যেটা আমি বলবো সেইভাবে তুমি করতে পারো। এছাড়াও তুমি তোমার মতো আরও যদি তোমার নিজের কিছু থাকে, প্ল্যান থাকে যে এইভাবে আমি করাতে পারি, তো সেভাবেও করাতে পারো। তো নর্মালি কি হয়, দেখো, তুমি হয়তো
প্রতিদিনই তাকে মেসেজ করছো কি কল করছো, কিংবা প্রতিদিনের কথা ছেড়ে দাও, তুমি হয়তো মাঝে মধ্যে ওকে মেসেজ করো, মাঝে মধ্যে ওকে কল করো, কিন্তু ও কল তোমার তোলে না, ও মেসেজের রিপ্লাই দেয় না, এরকম একটা কিছু সিনারিও তোমাদের মধ্যে চলছে। তাহলে তোমাকে কি করতে হবে? তোমাকে যেটা আমি বলবো যে তুমি কন্টিনিউ 5 থেকে 7 দিন ওকে কন্টিনিউ মেসেজ করে যাও, কন্টিনিউ কল করে যাও। এবার তুমি বলবে যে দাদা আপনি বলছেন কল মেসেজ করতে। হ্যাঁ, করতে হবে, প্রথম করতে হবে। কথাটা পুরোটা শোনো, ভিডিওটা পুরো দেখো, তাহলেই বুঝতে পারবে। যদি হাফ দেখে ছেড়ে যাও তাহলে কিন্তু বন্ধু তোমার এই টিপসটা কাজে লাগবে না। তার কারণ প্রতিটা মুহূর্তেই আমি যে কথাগুলো বলবো সেগুলো কিন্তু তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যদি তুমি অ্যাপ্লাই না করো বন্ধু তাহলে কিন্তু হবে না। তো তোমাকে প্রথম 5-7 দিন কন্টিনিউ তাকে মেসেজ করে যাও, কন্টিনিউ তাকে কল করে যাও। তুমি আশা করো না যে সে কল করবে, কিংবা সে কল ধরবে, কিংবা সে মেসেজের রিপ্লাই দেবে, দরকার নেই। তুমি জাস্ট করে যাও। 5-7 দিন করার পরে তুমি বন্ধ করে দাও, পুরোপুরি স্টপ। আর মেসেজ করো না, আর কল করো না, একদম স্টপ হয়ে যাও বন্ধু। যখনই তুমি স্টপ হবে তখনই না ওর ব্রেন, ওর মাথা ভাববে যে কি হলো, সেই মানুষটা তো আমাকে রোজ কল করতো, রোজ মেসেজ করতো, ওর তো ইগো বেড়ে যাবে। যখন তুমি বারবার মেসেজ করবে, বারবার কল করবে, ওর ইগো বিশাল বড় হয়ে যাবে। ও ভাববে যে তুমি ওকে ছাড়া আর কিছুই তুমি ভাবো না, কিছু তুমি চলতে পারো না ওকে ছাড়া। কিন্তু যেই মুহূর্তে বন্ধু তুমি কলটা করা, মেসেজটা করা স্টপ করে দেবে, সেই মুহূর্ত থেকে ওর ভিতরে এমন একটা হালচাল তৈরি হবে যে ও ভাববে যে মানুষটা কি অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেল, মানুষটা কি আমাকে ভুলে গেল, মানুষটা কেন ফোন করছে না, কেন মেসেজ করছে না, আমাকে তো রোজ মেসেজ করতো। এই রকম একটা মিসিং এনার্জি বন্ধু তৈরি হবে। আর সাথে সাথে তোমাকে কি করতে হবে, সাথে সাথে তোমাকে এই খেলাটাও খেলতে হবে যে ওর যত কমন ফ্রেন্ড, যেগুলো যারা তোমাকে চেনে, ওকে চেনে, তুমি তাদের সাথে কিন্তু কথা বলো, তাদের সাথে মেসেজ করো, তাদের সাথে কল করো, তাদের সাথে নর্মাল বিহেভিয়ার করো। এবং তুমি সোশ্যাল মিডিয়ায় তোমার ছবি স্ট্যাটাস দিতে হবে না, যা ছবি দাও যে তুমি খুব খুশি আছো, তুমি খুব আনন্দ আছো, তুমি তোমার মধ্যে আনন্দে আছো। বন্ধু যখন ও দেখবে যে তুমি ওকে মেসেজ করা বন্ধ করে দিয়েছো, বাট তুমি খুশি আছো, তুমি ভাবতে পারছো না ওর ভিতরে কতটা যন্ত্রণা শুরু হবে তোমাকে মিস করার মতো, মারাত্মকভাবে মিস করবে। আর সেকেন্ডের পরে কি, দ্বিতীয় যেটা, সেটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, সেটা তোমাকে করতেই হবে। সেটা হচ্ছে ওর সাবকনসিয়াসে প্রোগ্রাম করা। কি করবে, তোমাকে প্রতিদিন টেলিপ্যাথি মেসেজ পাঠাতে হবে। এভরিডে রাতে শুতে যাওয়ার আগে, ঠিক শুতে যাওয়ার আগে তুমি টেলিপ্যাথি জানো যে কিভাবে করতে হয়? যদি না জানো তাহলে আমার ভিডিও সেকশানে গিয়ে তুমি পেয়ে যাবে। তুমি টেলিপ্যাথিক্যালি ওকে মেসেজ পাঠাবে, এই মেসেজ পাঠাবে যে তুমি আমাকে খুব মিস করছো, তুমি আমাকে পাগলের মতো মিস করছো, তুমি আমার সাথে কথা বলতে চাও, এই রকম যে মেসেজ, এই মেসেজগুলো বন্ধু পাঠাবে। যখন তুমি এই সাবকনসিয়াস লেভেলে গিয়ে ওর প্রোগ্রাম করবে, আর এই তোমার টেলিপ্যাথি ভাইব্রেশন, টেলিপ্যাথি মেসেজ যেটা তুমি পাঠাচ্ছ, সেটা কিন্তু ওর পুরোপুরি সাবকনসিয়াসে গিয়ে ডাইরেক্ট হিট করছে। এবং যখন মেন্টালি তুমি দিচ্ছ ওকে, এবং সাবকনসিয়াসলি যখন ওকে প্রোগ্রাম করছো, বন্ধু ভাবতে পারবে না, ও পাগল হয়ে যাবে তোমার জন্য, ও বাধ্য হবে তোমাকে ফোন করতে, গ্যারান্টি, যদি তুমি ঠিক মতো যা যা বললাম যদি এই কাজগুলো করতে পারো। তো আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে, এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।